আসসালামু আলাইকুম। একটা ফেসবুক পেজে ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন? আপনি যদি ফেসবুক পেজে ইউজার নেম সেট করেন, সেক্ষেত্রে আপনাকে যে কেউ সার্চ করে খুঁজে পাবে। আপনি যদি ইউজার নেম সেট না করেন, সেক্ষেত্রে ফেসবুকে আপনাকে সারাদিন সার্চ করেও কিন্তু খুঁজে বের করতে পারবে না। এছাড়াও আপনি যদি ইউজার নেম সেট করেন, আপনার নামে অন্য কেউ ফেক পেজ খুলে আপনার ইউজার নেম সে কিন্তু সেট করতে পারবে না। কারণ আপনার নামে ইউনিক একটা ইউজার নেম সেট হয়ে যাবে। এবং কেউ ফেক পেজ বা আইডি খুলতে পারবে না। সুতরাং ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি যখন ইউজার নেমটা আপনি সেট করবেন, আপনি অটোমেটিক আপনি ইউনিক আইডি সহ একটা লিঙ্ক জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনার ফেসবুক পেজের একটা প্রফেশনাল একটা ভাব চলে আসবে। সুতরাং ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই আপনারা ইউজার নেমটা সেট করবেন। এই ইউজার নেম কিভাবে সেট করবেন? এই ভিডিওতে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ইউজার নেম সেট করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনি আপনার পেজে চলে আসবেন। আসার পরে উপরে যে সেটিংস আইকন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সো সেটিংস আইকনে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে পেজ সেটআপ এ ক্লিক করব। পেজ সেটআপ এ ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। আমরা এখান থেকে ইউজার নেম সেট করব। এখন কথা হচ্ছে ইউজার নেম সেট করার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, আপনার পেজের যেই নাম হুবহু ওই নামটা আপনি ইউজার নেম হিসাবে ব্যবহার করবেন। সো আমার পেজের নাম হচ্ছে এসইও নাজিম ইনফো। আর আপনার একটা ফেসবুক পেজ খোলার আগে অবশ্যই একটু চেক করে নিবেন এই নামে ইউজার নেম আপনি পাবেন কিনা বা এই ইউনিক আইডিটা অন্য কেউ খুলে ফেলছে কিনা একটু চেক করে নিবেন কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে। সো আমি এখান থেকে একটু ইউজার নেমে সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমার পেজের যেই নামটা আমি হুবহু সেই নামটা এখানে দিব। সো এসইও আমি একটু ইংলিশ করে নিচ্ছি। এসইও নাজিম, এসইও NAZIM নাজিম ইনফো INFO এসইও নাজিম ইনফো এটা লিখে নিচে যে সেভ অপশন আছে আমি এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম হ্যাজ বিন সেভড। আমার ইউজার নেম অলরেডি সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমি এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাব। গিয়ে আমি আবার একটু পেজ সেটআপে যাব। পেজ সেটআপে ক্লিক করব, করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখান থেকে একটু ব্যাকে গিয়ে একটু যদি আপনাদেরকে একটু ভালোভাবে যদি দেখাই, এখানে 3 লাইন অপশনে ক্লিক করে নিচের দিকে যদি একটু স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন www.facebook.com/SEO নাজিম ইনফো। এই যে লাস্টে আপনি এসইও নাজিম ইনফো যে লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটা লিখে যেই কেউ ফেসবুকে সার্চ করলে আমার এই পেজটা কিন্তু তারা খুঁজে পাবে। কিন্তু আমি যদি এই ইউজার নেমটা যদি না দিতাম, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা খুব সহজে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হবে না। সো আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন অলরেডি, যারা এখনো ইউজার নেম দেন নাই, অবশ্যই আপনি আপনার পেজের নামের সাথে মিল রেখে এরকম একটা ইউজার নেম দিয়ে দিবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী পার্টে আমি আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।